সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে দেশ জুড়ে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। এরই ধারাবাহিকতায় নরসিংদীর মাধবদীতে মানসম্মত হেলমেট এবং নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদকের সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই এর মাধবদী থানা এবং পৌর শাখার উদ্যোগে একটি র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। মঞ্জুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে নিরাপদ সড়ক চাই মাধবদী থানা এবং পৌর শাখার উদ্যোগে একটি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল 10:30টায় মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাইন ওকে মার্কেটের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই কর্মসূচিতে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিজুল ইসলাম, মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ রায়হান, পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক ওমর কাইয়ুম সহ নিশ্চর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন ও মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ প্রথমে নিশ্চর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেন। বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই এখন একটি গণদাবি এবং নবমবারের মতো সরকার এই দিবসটি পালন করছে। তারা আরও উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা শুধুমাত্র চালকদের কারণে ঘটে না, বিভিন্ন সড়ক মহাসড়কের খানাখন্দ সংস্কার না করাও এর অন্যতম কারণ। এ সময় সড়কে পূর্ণাঙ্গ শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি নিশ্চা নেতৃবৃন্দ জোর আহ্বান জানান। র্যালিটি সঞ্চালনা করেন নিশ্চা মাধবদী থানা শাখার সভাপতি শাওন খন্দকার শাহিন। সেই বেশি ভূমিকা রাখে ট্রাফিক পুলিশের সাথে ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মকর্তা জনাব মোহাম্মদ রায়হান সাহেব উনি কাজ করি, তাহলে একটি সুন্দরভাবে আমাদের জীবনের ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের কমিয়ে আসবে। আপনারা জানেন, ফায়ার সার্ভিস যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় সব সময় পাশে থাকে এবং থাকবে, সেটা অঙ্গীকারবদ্ধ। যদি যে কোনো জরুরি মুহূর্তে কোনো জায়গায় অগ্নি দুর্ঘটনা এবং সাথী সংগঠনের নেতৃবৃন্দকে আমাকে দাওয়াত করার জন্য। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেটা আমি নিজ চোখে এবং আমার পরিবার সেটাকে ফিল করেছে। বাইক দুর্ঘটনায় আমার রিলেটিভ মারা গেছে এবং ওই দুর্ঘটনার পরে আমি নিজে হয়েছে চিত্রনায়ক ইলিয়াস সাহেবের মাধ্যমে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে মাধবদী থানা এবং মাধবদী পৌরসভাও আছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আগামী প্রজন্মকে যদি ওনারা একা পারবে না, আমাদের সহযোগিতা লাগবে। আমাদের বিশেষ করে আগামী প্রজন্ম যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের জন্য সহজ হবে। আজকে এখানে শিক্ষার্থীরা আছে, তারা রাস্তা কিভাবে পারাপার হবে সেই সিগন্যালটা যদি না জানে, সেটা যদি না বোঝে, তাহলে পারাপারে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। আর বিশেষ করে একটি অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট চলতেছে। আপনারা জানেন যে আমরা যখন বিভিন্ন জায়গায় মুভ করি তখন দেখি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে ট্রাফিক সিগন্যালের পক্ষ থেকে যেভাবে দায়িত্বটা পালন করা হতো বিগত সময়, সেটা থেকে একটু পিছনে চলে আসছে। আমার মনে হয় সামনে যদি এরকম হয় তাহলে কিন্তু মহাসড়কেও আমরা দেখি অটো চলতে থাকে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তার থেকেও কিন্তু আমাদের একটু পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আর বিশেষ করে ঘটনা শুধু রাস্তার যিনি গাড়ি চালায় তার জন্য না, রাস্তা যদি অকেজো থাকে, রাস্তা যদি ভাঙা থাকে, সেখানেও কিন্তু দুর্ঘটনা কবলিত হয়ে যায়। সর্বোপরি সব জায়গায় আমাদের কাজ করতে হবে। একটি পরিবর্তিত সময়ে আমাদের সব জায়গায় কাজ করে আমাদের দেশটাকে একটি সুন্দর দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। এই জন্য কোনো গোষ্ঠী বা কোনো প্রশাসনিক চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।